গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি এসছি মায়ের বাড়িতে, দেখে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। এসছি গতকাল রাতের বেলা, তো এসে আর ব্লগ করা হয়নি। ভেবেছিলাম ব্লগ করবো, কিন্তু এখানে এসে এত ঠান্ডা, এত ঠান্ডা। মানে আমাদের ফ্ল্যাটের ওখানে তো ঠান্ডা আছে, আর এখানে অ্যাকচুয়ালি আশেপাশে ফাঁকা তো। মানে আমাদের ওখানে ফ্ল্যাট, তুমি ঢুকে যাও একটা বন্দির মধ্যে ঢুকে গেলে একদম মানে অতটা ঠান্ডা লাগে না। আবার বলবো না যে আবার গরমও লাগে না, ঠান্ডা লাগে, কিন্তু এখানে না হাড় কাঁপানো ঠান্ডা। আমি এখন বডি বিল্ডারের মতো শুধু একটা নাইটি পরে ঘুরে বেড়ালেও ঠান্ডা ভালো আছে। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে এবারে যাব রান্না বান্না সমস্ত কিছু করতে। অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা করেছিলাম কপির পুর দিয়ে পরোটা, তো সেইটা ভেবেছিলাম অনেকটা করে রাখি, আজকে সকালবেলা হয়ে যাবে। কিন্তু হয়ে যাবে, কিন্তু একটু কম পড়বে। তো কপির পুর করা রয়েছেই, ফুলকপি পুর করা রয়েছে, শুধু ওটা এখন একটু আটা মেখে ওটার ভেতরে ফিলিংটা ভরে জাস্ট পরোটা রুটি যাই হোক কিছু একটা করে দেবো। তো মায়ের বাড়ি এসে একটা জিনিস মজা হয়, মশারির মধ্যে শোয়া যায়। আমাদের ওই বাড়িতে তো বক্স খাট, আর মশারি টানাবো কোথায়, দেয়ালে সেই হুকের সিস্টেমও নেই। মায়ের বাড়িতে যেহেতু বাংলা খাটের এই জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলো থাকাতে বেশ সুবিধা হয় শুতে। তো এবার যাবো, নিয়ে রান্না বান্না শুরু করি। মা গেছে মা কালীর মন্দিরে, মা প্রত্যেক শনিবার করে, ও আজকে কি বার তো ভুলেই গেছি, আজকে হচ্ছে শনিবার। আর মা গেছে মা কালীর মন্দিরে, মা প্রত্যেক শনিবার করে মা কালীর মন্দিরে সকালবেলা করে যায়, গিয়ে ঠাকুরকে ফল তারপরে ফুল দিয়ে পুজো দিয়ে আসে। শনিবার করে মায়েরা প্রত্যেকদিন সকালে ডিউটি, ঘরের আগে পুজো দেয়, দিয়ে তারপরে মন্দিরের পুজো দিতে যায়। তো যাই হোক, চলো আস্তে আস্তে এখন দিনটা শুরু করি। দেখা যাক সারাদিনটা কিরমভাবে কাটে, কিভাবে মা বাবার সাথে কাটে। আমার মা খালি বলছে, হে ভগবান, কালকে রাত্রে শুতে শুতে বলছে, ভগবান এই দিনগুলো যেন তাড়াতাড়ি না কাটে, এই দিনগুলো তাড়াতাড়ি কেটে গেলে আমার মেয়ে চলে যাবে। আমি এসছি 2-3 দিনের জন্য, হ্যাঁ এই দিনগুলো তাড়াতাড়ি না কাটে, ভগবান রাতটা অনেক বড় করে দাও, রাতটা যেন তাড়াতাড়ি না কাটে। তো তাই মানে বলি যে সত্যি বাবা, মা বাবা হয়তো এরকমই হয়। মেয়ের বাবা মা তো ছেলেদের বাবা মায়ের থেকেও মেয়ের বাবা মায়েদের কষ্ট হয়, কেননা ছেলেরা তার বাবা মায়ের কাছে থাকে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বলতে পারো যে অনেক ছেলে বাইরে বাইরে থাকে, সেক্ষেত্রে আলাদা। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা মা বাবার কাছে থাকে, তো মা বাবারা সেই কষ্টটা অতটা বোঝে না যে ছেলের বাবা মারা। কিন্তু মেয়ের বাবা মায়েরা কিন্তু এই জিনিসটা বোঝে যে কতদিন পরে মেয়েরা আসবে, এসে কতটুকু সময় থাকবে, এটাই তাদের চিন্তা হয়ে যায়। জোরও করতে পারে না, কারণ মেয়েরও আরেকদিকে সংসার আছে। কি আর করা যাবে, যাই হোক এইটাই হচ্ছে মেয়েদের জীবন। এইভাবেই দীর্ঘদিন ধরে, বহু বছর যুগ যুগ ধরে চলে আসছে, এরম করেই চলবে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। তো এবারে আমি যাই, আগে বিছানাটা তুলে নিয়ে তারপরে যাব রান্নার ওখানে। আর এখানে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে না, আমি ওই বাড়িতে ফ্ল্যাটে যখন থাকতাম তখন না ঠোঁটের এই চারধারগুলো অতটা ফাটতো না। কালকে রাত্রিরে এসছি, এইগুলো জ্বালা করতে শুরু করেছে। আমি সঙ্গে সঙ্গে বোরোলিন নিয়ে মুখে মেখে ফেলেছি, কারণ এতটাই জ্বালা করছে না, মনে হচ্ছে এখানে ফেটে যাবে। তাই মাকে বলছি, বাবা কয়েক ঘন্টার মধ্যে এরকম হয়ে গেল। ভালো হাওয়া দিয়েছে দেখো বাইরে, দেখে বুঝতে পারবে, পাতাগুলো নড়ছে দেখো। হ্যাঁ, এই হচ্ছে না সমস্যা, যখনই ক্যামেরাটা ঘোরাই একদম হাওয়া, আবার দিচ্ছে, আবার যে ক্যামেরা ঘোরাবো আবার হয়ে যাবে। না, এবারে আমার মান সম্মানটা রেখেছে, পাতা নড়ছে। যাই হোক, চলো এবারে যাই, রান্না বান্না শুরু করি। ও, আর একটা জিনিস দেখাই, আমরা রিসেন্ট জুডিওতে গেছিলাম, জুডিওতে সেল দিচ্ছিল, তো বাবার জন্য এই গেঞ্জিটা এনেছি। গেঞ্জিটা দেখতে কালো লাগলেও এটা কিন্তু কালো না, একদম নেভি ব্লু কালারের, ডিপ যেটা ব্লু ওই নেভি ব্লু কালারের এরকম একটা গেঞ্জি এনেছি। বাবার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর গেঞ্জিটা সত্যি সফটও, ভীষণ সফট গেঞ্জিটা, ভীষণ। অনেকটা কম দামেও পেয়েছি এটা। আর মায়ের জন্য নিয়েছি এই একটা নেল পলিশ। আমার মায়ের এই চকলেট কালারটা ভীষণ ভালো লাগে, মায়ের জন্য এই একটা জুডিও থেকে নেল পলিশ কিনেছি। অ্যাকচুয়ালি গেছিলাম কৌশিকের জন্য, কৌশিকও নিজের জন্য এরকম দুটো গেঞ্জি নিয়েছে, আমাকে নেল পলিশ কিনে দিয়েছে। আমি এই এরকম একটা কালার নিয়েছি, একটা অন্য কালার নিয়েছি, কিন্তু মেন গেছিলাম কৌশিকের জন্য। কিন্তু এই যেখানে গিয়ে বাবার জন্য পছন্দ হয়ে গেছে, তো বাবার জন্য এই, মায়ের জন্য একটা নেল পলিশ। এই লাইটটা এনেছি মাদের না ওই রান্নাঘরের ওপরটায় লাগাবো বলে, ঠিক এই জায়গাটায় লাগাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে
এই জায়গাটাতে লাগাবো লাইটটাকে, কারণ যখন রাত্রিবেলা রান্না করে এই জায়গাটা না, লাইটটা তো এই দিকটায় আছে, এই দিকে লাইটটা থাকার কারণে না লাইটটা এদিকে আসে, কিন্তু রান্নাটা যে এইখানটাতে হয় এই জায়গার লাইটটা না অতটা পড়ে না, মোটামুটি একটু অন্ধকার অন্ধকার থাকে। ওর জন্য ওই 10 ওয়ার্ডের যে লাইটটা আনা হয়েছে ওটাকে ভাবছি যে কাকু এসে করবে, সেই কাকু অ্যাকচুয়ালি আমরা তাকে মামা বলে ডাকি, সেই মামা এসে এই জায়গাটাতে লাগিয়ে দেবে। তো এই জায়গাটায় লাগালে আশা করছি লাইটটা পুরোপুরি এইখানটায় পড়বে। তো কি রান্না করছে না করছে মোটামুটি দেখা যায় না এমন কথা না, দেখা যায় কিন্তু একটু না মানে অন্ধকার অন্ধকার লাগে। তো ওর জন্য এইখানেও লাইট আছে, দেখো না তেল ছিটে পড়ে কি অবস্থা, বাল্বটার অবস্থা দেখছো, তেল ছিটে পড়ে ওই লাইটটারও হবে, কিন্তু কিছু করার নেই। এই জায়গাটাতে এই যে এই পয়েন্টটা করে এই পয়েন্টটা তুলে এই পয়েন্টটার মধ্যেই লাইটটাকে বলবো লাগিয়ে দিতে। তো মামা আসুক, বাবা কত বড় টিকটিকি, আগে না আমাদের বাড়িতে এত বড় টিকটিকি থাকতো না, এখন যেন সেই বড় বড় এর থেকেও বড় বড় দুখানা সাইজের টিকটিকি রয়েছে। যাই হোক, তো এই জায়গাটা লাইটটাকে লাগানো হবে। বাইরে রোদটা উঠেছে দেখছো, ভাবছি একটু বসবো, কিন্তু এখন বসলে হবে না, অনেকটাই দেরি হয়ে গেছে, রান্না বান্না সব করতে হবে। এই জায়গাটা একটু পিঠ ঠেকিয়ে বসা যেত না, মানে এত ঠান্ডা এখানে, পিঠ ঠেকিয়ে একটু বসতে পারলে বেশ ভালো মজা হতো, ভালোই লাগতো, কিন্তু কিছু করার নেই, কাজ আছে অনেক, যাই কাজগুলো করি, সময় থাকলে যদি রোদ থাকে তাহলে এই জায়গাটাতে বসবো একটু। আমি যেদিনকে মায়ের বাড়ি আসবো তার আগের দিন মামাকে ফোন করেছিলাম। ইনি অ্যাকচুয়ালি আমার সম্পর্কে মামা না, পাশের বাড়িতে থাকে, ওর জন্য এনাকে মামা বলে ডাকি আমি। তো এনাকে আমি আগের দিনই ফোন করে দিয়েছিলাম, তো ওর জন্য উনি চলে এসেছেন। সকালবেলা যেমন তেমন, রাতের বেলা যখনই রান্না করতে যাই না, জায়গাটা এমন কেমন যেন একটু অন্ধকার থাকে, মানে রান্না দেখা যায় কিন্তু প্রপারভাবে দেখা যায় না। তো অনেক দিন ধরেই প্ল্যানিং করেছিলাম যে এখানে লাইট লাগাবো। বাবা মাকে আগে থেকে কিচ্ছু বলিনি, কারণ বাবা মাকে আগে থেকে বললেই বলবে কি দরকার কি না। আর এদিকে দেখো লাইটটার মধ্যে কি পরিমাণে তেল ছিটে পড়েছে, আগে এইটা ছিল ওইখানটাতে, বাল্বটার মধ্যেও প্রচুর পরিমাণে তেল ছিটে পড়েছে, এটাকে ভাবছি ফেলে দেবো, কারণ এটা আর ওখানে লাগানোও যাবে না, লাগাবোও না, এই তেল ছিটে তোলা অসম্ভব ব্যাপার। ওই জন্য বললাম বাবা থাক, এটা ফেলেই দিই, বাল্বটাকে রেখে দেবো, কারণ বাল্বটা ঠিক আছে। লাইট জ্বালানোর পরে এরকম লাগছে, মানে এই জায়গাটা কি সুন্দর লাগছে না, এখানটা আলোও হয়েছে বেশ। বললাম না সকালবেলা যেমন তেমন, আর মা এখানে খুব খুশি লাইটটা লাগানো হয়েছে। আর আজকে আমাদের এখানে নিরামিষ, আর এইদিকে আজকে যেহেতু শনিবার ছিল, আর মা এখানে আজকে ভাজা করছে ফুলকপি আলু, যেটা আমার ভীষণ ভালো লাগে। প্রথমে বলেছিল তরকারি করো, আলাম না ভাজাই করো। আজকে আমাদের রান্না হচ্ছে যেহেতু নিরামিষ, এখানে হয়েছে মুগ ডাল, মা মুগ ডালটাকে সেদ্ধ করে রেখেছে, ফোড়ন করবে। আর এখানে হচ্ছে কপি আলু ভাজা, ভাজা মশলা দিয়ে কপি আলু মা ভাজবে, খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ মা, দাও না তুমি, মা ভালো। কোথায়? আচ্ছা, রোদে বসেছো? যেই ফাঁক ফুকুর পেয়ে তুমি রোদে দৌড়েছে গিয়ে, পিঠটা দিয়ে বসো না। আজকে রাত্রিরে একটু ডিনারে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো এখানে আমি আর বাবা মিলে বসে গেছি কড়াইশুঁটি ছাড়াতে। কড়াইশুঁটির কচুরি, ছোট আলুর দম, যেগুলো নতুন আলু হয়, ওগুলো শুনতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু তার আগের যে প্রিপারেশনটা ওটাই অনেকটা। তো ভাবলাম আগে একটু এগুলো ছাড়িয়ে ছুড়িয়ে রাখি। তো বাবা বললো তুই একা কেন করবি, গল্প করতে করতে বাবাও এখানে হাত লাগিয়েছে, দুজন মিলে একসাথে করছি। মা সব এই কাজবাজ করে উঠলো বলে মাকে আর এখানে ইনভলভ করছি না। তো আমি বাবা মিলে এখানে টুকটুক করে সব ছাড়িয়ে নেবো, গল্পও করছি একদিকে। বাবার যে পুলিশের লাইনে যখন ছিল, মানে বাবা যখন বিএসএফ ছিলেন তখনকার কথাবার্তা বলছে, তো সেইগুলোই আর কি শুনছি। পুরোনো দিনের কথা বলছে, যখন ঠাকুমা বেঁচে ছিলেন তখন ওই মাছ আনা হতো পুকুর থেকে ধরে, ঠাকুমা রান্না করতো, এইসব কথা বলছে, শুনতেও বেশ ভালো লাগে এই কথাগুলো, কারণ আমরা তো ওই দিনগুলো দেখিনি। তো এই কথাগুলো শুনতে ইন্টারেস্টিংও লাগে। তো ভাবলাম শুনতে শুনতে একদিকে কথাও শোনা হবে, আর একদিকে হাতের কাজগুলোও ঝটপট করে করে নেওয়া হবে। আর আমি এদিকে কড়াইশুঁটি ছাড়ালেও মা কিন্তু ওইদিকে বসে গেছে এসে নতুন আলু ছাড়াতে। আমি বাবা বারণ করলাম যে তুমি ছেড়ে দাও, আমি করে দিচ্ছি, কিন্তু না, ওনাকে করতেই হবে। বারান্দার লাইটটা দিয়েছি বন্ধ করে, আর এই দিকের লাইটটাকে জ্বালিয়েছি। সকালবেলা হয়তো অতটা বোঝাতে পারছিলাম না, কিন্তু দেখো কি সুন্দর রান্নার জায়গাটা এরকম আলো হয়েছে। রান্নার জায়গায় আগেও আলো হতো, বাট এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার দেখাতো, কিন্তু এখন যেন একদম খুব সুন্দর, মানে এই জায়গাটা অসাধারণ লাগছে দেখতে। এখানে বসিয়ে দিয়েছি কচুরির, কড়াইশুঁটির যে কচুরি হবে তার পুরটা এখানে। কড়াইয়ের মধ্যে প্রথমে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম। এটা যতক্ষণে শুকাবে, ব্যাস শুকিয়ে গেলেই নামিয়ে দেবো। আর চিনি তো দেওয়ার দরকার নেই, কারণ কড়াইশুঁটি এমনিতেই
খুব মিষ্টি। দু একটা যখন ছাড়াচ্ছিলাম দু একটা মুখে দিয়ে দেখলাম এত মিষ্টি এত মিষ্টি। নতুন কড়াইশুঁটি তো, আর খুব ভালো লাগছিল বেশ মিষ্টিটা। এখানে পুরটাকে বানাবো, আমার এটাই বেশ ভেবে ভালো লাগছে এই জায়গাটা কি সুন্দর আলো আলো হয়ে গেছে। ডিফারেন্সটা দেখাই, দাঁড়াও। এই লাইটটা জ্বলছে, এটাকে আগে বন্ধ করি। এখানে এই লাইটটা জ্বালাই, এই যে এটা বন্ধ করে দিলে রান্নার কাছে আলো আছে কিন্তু সেরকম পরিমাণে আলো নেই। এই যে জায়গাটা এখন অন্ধকার অন্ধকার লাগছে, ওই জন্য সেরকম পরিমাণ আলো নেই। কিন্তু যখন এই লাইটটা জ্বালাচ্ছি, এই লাইটটা যখন জ্বালালাম তখন রান্নার কাজটা এতটা আলো, ভাল লাগলো। বেশ অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা আজকে পূরণ হলো এরকম করে। আর ইচ্ছাটা সম্পূর্ণ কৌশিকের জন্য, কারণ কৌশিকের উদ্যোক্তা। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ, ছোট আলু। কুকারের কোনো সমস্যা হচ্ছে মনে হচ্ছে, গ্যাসটা বন্ধ করি, পাইপটা মনে হয় ঠিক করে লাগানো হয়নি। কুকারটাও গেছে, যে লক লক করছে এই জায়গাটা, এই কুকারটাও গেছে। একটা 5 লিটারের কুকার আছে, কিন্তু ওইটুকানি আলুর জন্য 5 লিটারের কুকার এখন নামাবো, ওই জন্য ছোট 3 লিটারের কুকারটাই নামিয়েছিলাম। কুকটা এখানে একটু শুকাক, আস্তে আস্তে টাইম দিয়ে ধরে ধরে করি। আর এটা দেখি কি সমস্যা। এটা তো ঠিকই আছে, ভাপও তো আটকে না, ভাপ তো আটকে রয়েছে, কি জানি কি সমস্যা হলো কি করে লাগানো হয়নি, দেখছি কি সমস্যা হলো। এই কুকারটা না মাঝে মধ্যেই খুব প্রবলেম করে, দেখে মনে হবে কোনো সমস্যাই নেই, কিন্তু কোথাও ওই গার্ডারটা একটু উপর দিকে উঠে যায়, বা ধরো সব ঠিকঠাক তাও একটু খুলে খালে আবার প্রথম থেকে করতে হয়। কুকারটা থেকে থেকেই খুব সমস্যা। আর এমনিতে যদি একটু জল বেশি হয়ে যায়, এতটাই জল ওভারফ্লো হয়ে সিটি পড়ার আগে বেরিয়ে যাবে, মানে ভেতরে যেইটুকানি যা জল দিচ্ছি সেটা সমস্তটুকু বেরিয়ে যাবে। কুকারটা এবার চেঞ্জ করার সময় হয়েও গেছে, কিন্তু আমার মা ওই যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে চালিয়ে যাবে, মানে মায়ের শেষ নিঃশ্বাস না, কুকারের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তো সেটাই আর কি ব্যাপার। তো দেখা যাক মা কতদিন চালায়। এটা খুব অসুবিধা, ওই জন্য আমার মা না এটা খুব একটা ইউজ করে না। এটা 5 লিটারের কুকার আছে, সেইটাকে মা আবার ইউজ করে। তো দেখি ভগবানের নাম নিয়ে বসাই, এবারও যদি জল পড়ে যায় তারপর আমি আর কি করব আমি আর জানি না। দেখি ট্রাই করে দেখি। আর একদিকে এইদিকে আমি পুরটাও রেডি করছি, একদিকে তো আলুটা সেদ্ধ হচ্ছে, আর একদিকে এইটাও করে নিচ্ছি, তাতে কী হবে সময়টাও অনেক বেঁচে যাবে। তাই তো বললাম কড়াইশুঁটির কচুরি আলুর দম খেতে খুব ভালো লাগে, কিন্তু তার আগের প্রিপারেশনটা অনেকটা সময় লাগে। যাই হোক, বাবা মায়ের বাড়িতে এসছি শীতের মরশুমে, প্রথম বাবা মাকে একটু খাইয়ে দিয়ে যাই, কারণ আমরা তো ওই বাড়িতে খাই, এই বাড়িতে মায়ের অত ধৈর্যও নেই, আর মা একা পারবেও না। তো ভাবলাম যাই হোক মাকে করেই দিই। বাবা কিন্তু এগুলো খুব খেতে ভালোবাসে। সত্যি কথা বলতে আমার বাবা ভীষণ খাদ্য রসিক, মানে আমার মা খেতে ভালোবাসলেও আমার বাবা খুব ভালোবাসে নিত্য নতুন রেসিপি খাওয়া, এই সেই সমস্ত কিছু। আর এই দুটো কুর্তি পুজোর সময় কিনেছিলাম, আর এটা হচ্ছে মানে এখনও কুর্তিটা আমি পরতে পারিনি, কারণ কুর্তিটা হয়ে গেছিলো আমার সাইজের থেকে একটু বড়। তো যেই টেলার মানে যেই কাকুর কাছে আমি কুর্তিটাকে একটু সেলাই করতে দিয়েছিলাম, কাকুটা এমনভাবেই কুর্তিটা সেলাই করে দিয়েছিল যে আমি আর পরতেও পারিনি, ওর জন্য মানে টাইট হয়ে গেছিলো গায়ে। তো আবার সেই কুর্তিটাকে খোলাতে নিয়ে এসেছি, মানে এই পুজো থেকে এই কুর্তিটা পরতে পারিনি। সাদা কালোটা যদিও একবার পরেছি, হলুদটা তো একদমই পরতে পারিনি। যাই দেখি কাকুর কাছে কাকু কি বলে, কারণ সত্যি কথা বলতে এই কুর্তিগুলো না এতটাই আমার পছন্দের, পরতে পারিনি তো মনের ভেতরে কেমন জানি আঁকুপাকু করছে। আর যেহেতু মায়ের বাড়ি এসেছি তো ভাবলাম কুর্তিটাকে একদম ঠিক করেই নিয়ে যাই। তো এখানে মোটামুটি হয়ে গেছে, আর এদিকে আমি আলুর দমটা বসিয়েছি, আর মাও চলে এসছে, কারণ মা ছিল একটু দোকানে, তো আমার সাথে গেল টেলারের কাছে, গিয়ে একটু দোকানে বসলো, তারপরে মাকে নিয়ে একেবারে আমি চলে এসেছি এখানে। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, আমি আলুর দমটা করছি। আর এই সোয়েটারটা হচ্ছে আমার বাবার সোয়েটার, খাকি কালারের সোয়েটার। যখনই আমি এই বাড়িতে আসি তখনই এই সোয়েটারটার উপর হামলা করি, আর ভীষণ গরম হয়। মানে আমার বাবার বাড়ি এখানে আশেপাশে অনেকটা ফাঁকা তো, আর একটু যদি মোটা সোয়েটার না পরা হয় তখন খুব না আমার ঠান্ডা লাগে। ওর জন্যই এই সোয়েটারটা আমার, কিন্তু এমনি লেডিস সোয়েটার আছে, কিন্তু না আমি বাবার সোয়েটারটাই পরবো। ইভেন দিদিও যখন আসে, দিদিও এই সোয়েটারটা ধরে টানাটানি করে, খুব গরম হয় কিন্তু এই সোয়েটারটাতে।
আলুটাকে না আমি নুন হলুদ দিয়ে, হলুদ না সরি ভুল বললাম, সরি শুধু নুন দিয়ে আমি একটু প্রেশার কুকারে দুটো না 3টে সিটি দিয়ে নিয়েছি, তাতে আলুটা একটু নরমও হয়ে গেছে। এবারে আলুর দমটা করে নেবো। তো হয়ে গেল ফাইনালি কচুরি আর আলুর দম। কচুরি ভাজা আর দেখায়নি, কেননা অনেকটা টাইম টেকিং নিচ্ছিল। তো বাবাও এদিকে চলে এসছে, সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর যাই হোক, খুব আনন্দ লাগলো যে শীতের মরশুমে প্রথম বাবা মাকে এটা খাওয়াতে পারলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগের সাথে। তো চলো, টাটা, গুড নাইট। এগুলো আমার সময় সাপেক্ষ।